कल रात को विदा करा के वापस लौट रहा था तो रास्ता में इसकी बीवी खो गई सर। कैसे हुए? हम इतने साल से ट्राई कर रहे हैं, ससुरी खोइए नहीं रहेगा। এই কি অবস্থা সবার, দেখছেন সিনেমা ব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে লাপাতা লেডিস এই সিনেমাটা নিয়ে। তো এর স্টোরি সম্পর্কে যদি খুব ছোট্ট করে বলি দেন, এখানে একটা রিমোট এরিয়া মানে একটা গ্রামের একটা গল্প দেখানো হয়েছে, যেখান থেকে একটা মানুষ বিয়ে করে আসার সময় তার ওয়াইফ যে থাকে তিনি সুইচ হয়ে যায়, মানে ভুল করে তিনি অন্য আরেকজনের ওয়াইফকে নিয়ে আসে এবং তার যে ওয়াইফ থাকে অ্যাকচুয়াল ওয়াইফ তাকে তিনি হারিয়ে ফেলে। এরপরে তিনি তার ওয়াইফকে আদৌ খুঁজে পায় কিনা এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে লাপাতা লেডিস। আপনি লাস্ট টাইম কবে একটা এরকম সিনেমা দেখেছেন যে সিনেমাটা পরিবারের সবাই মিলে একসাথে দেখা যায়? তো আমি এই সিনেমাটার কথা বলতেছি। আপনি যদি এই সিনেমাটা পরিবার নিয়ে দেখেন দেন এই সিনেমাটা আপনি ডেফিনেটলি উপভোগ করবেন। এখন এর গল্পটা কিন্তু খুব আহামরি বা এক্সট্রা অর্ডিনারি কিছুই না, খুবই সিম্পল একটা গল্প, বাট গল্পটার বেশ কিছু লেয়ার আছে, এটার মধ্যে বেশ ভালো কিছু মেসেজ আছে। যে কোনো ধরনের দর্শককে খুশি করার মতো এলিমেন্ট এই সিনেমাটাতে আছে। এমন হতে পারে যে আপনি অ্যাকশন সিনেমা খুব পছন্দ করেন বা থ্রিলার সিনেমা খুব পছন্দ করেন, বাট এই সিনেমাটা দেখলে আপনার ভালো লাগবে। এখানে আপনি এমন অনেক ফেস দেখবেন যাদেরকে হয়তো এর আগে কোনো সিনেমায় দেখেননি, এবং সিনেমার এই স্টোরিটা খুবই সিম্পল হবার পরেও এই সিনেমাটা কেন এত ভালো লাগবে আপনার কাছে, এর কারণ হলো এখানে যারা অভিনয় করেছে তাদের অভিনয় এত সাবলীল এবং আপনার দেখে মনে হবে না যে তারা অভিনয় করতেছে। একজন অভিনেতা যদি অভিনয় করে এবং সেটা যদি আপনি বুঝতে পারেন, সেখানে আসলে অভিনেতার সার্থকতা নেই। বাট এইটা এমন একটা সিনেমা, এখানে তারা অভিনয় করতেছে বাট আপনার মনে হবে যে পুরো ব্যাপারটা আপনার সামনে ঘটতেছে। মিতাংশী গোয়েল এই যে মেয়েটা, এই মেয়েটার বয়স খুবই অল্প, বাট তার অ্যাক্টিং এবং তার যে এক্সপ্রেশন এত সাবলীল। একটা সিম্পল হিসাব দেখেন, একটা সিনেমার গল্প যদি খুবই সাধারণ হয় দেন সেখানে পারফর্মাররা যদি আপ টু দ্য মার্ক পারফর্ম করে, ফাটায় অভিনয় করে, দেন সেই সিনেমাটা কিন্তু খুব সহজে বের হয়ে যায়। তো এই সিনেমার গল্প খুব আহামরি কিছু না, বাট এখানে যারা অভিনয় করেছে তাদের অভিনয় দক্ষতা এত ভালো ছিল পুরো সময় জুড়ে আপনার চোখ আটকে থাকবে। বিশেষ করে এই যে ছোট মেয়েটা চমৎকার অভিনয় করেছে, এবং আরো যে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা ছিল পুলিশ ইন্সপেক্টর রাবি কিষান ছিল খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। মানে এই লোকটা কখন যে কি করে ফেলবে আপনি আগেই এক্সপেক্ট করতে পারবেন না। তো এই লোকটার ক্ষেত্রে এর যে ক্যারেক্টার আর্টটা ছিল একদমই পারফেক্ট। তার কিছু ব্যাপার আমার খুবই ভালো লেগেছে। এই গেল সিম্পল কথাবার্তা। এবারে আসি, এখানে গল্প ছিল খুবই সিম্পল এবং অভিনেতারা চমৎকার অভিনয় করেছে। শুধুমাত্র এটুকুই ছিল সিনেমায় না, সিনেমার মেইন বিষয়বস্তু হলো ফিমেল এম্পাওয়ারমেন্ট, যেটা একটা লেয়ারের মাধ্যমে দেখানো হয়েছে। সিনেমাটা প্রথম দেখায় আপনার মনে হবে একটা কমেডি এবং খুব সাধারণ একটা গল্পকে দেখানো হয়েছে, যেখানে গ্রামের একটা মানুষ তার ওয়াইফকে হারিয়ে ফেলেছে, তো তিনি তার ওয়াইফকে পাগলের মতো খুঁজতেছে। বাট এটার ব্যাক এন্ডে অনেক ব্যাপার চলতে থাকে। প্রথমে যে ব্যাপারটা বললাম যে ফিমেল এম্পাওয়ারমেন্ট, গ্রামের মেয়েদেরকে যেভাবে ট্রিট করা হয় এবং তাদের যে একটা স্বপ্ন আছে এই স্বপ্নটাকে কিভাবে দুমড়ে মুচড়ে দেয়া হয় পরিবার থেকে, ওটা এরকম না যে পুরো সিনেমাটার বিষয়বস্তু ফিমেল এম্পাওয়ারমেন্ট, ব্যাপারটা কিন্তু না। পুরো সিনেমার যে গল্পটা বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো কিছু কমেডি আছে, তার সাথে এই ব্যাপারটাকে খুবই চমৎকার ভাবে স্টোরির সাথে অ্যাটাচ করে দেয়া হয়েছে। এর সাথে বেশ কিছু চমৎকার ডায়লগ ছিল এবং তার সাথে মানুষের যে পার্সোনাল একটা ওপিনিয়ন এবং নিজের যে একটা পছন্দ, নিজের হ্যাপিনেসটাকেও যে প্রায়োরিটি দেওয়া উচিত, এরকমও অনেক চমৎকার বিষয় আছে। লাইক দীপকের মায়ের কিন্তু এরকম একটা ডায়লগ থাকে যে তিনি একটা খাবার খুবই পছন্দ করে, বাট পরিবারের অন্য সকল মেম্বার যেহেতু খাবারটা একদমই পছন্দ করে না, তো তিনি ওই খাবারটা এখন আর ট্রাই করে না বা তৈরি করে না। এর মাধ্যমে এই ব্যাপারটা কিন্তু একদমই পরিষ্কার, একটা ফ্যামিলির মা তিনি অন্য সকলের মতামতের প্রায়োরিটি দিতে গিয়ে তার যে নিজের একটা হ্যাপিনেস, এই ব্যাপারটাকে কিন্তু তিনি কুরবানি দিচ্ছে। থার্ড যে ব্যাপারটা আমি মেনশন করবো, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এখানে একটা পলিটিক্যাল ইস্যু দেখানো হয়েছে। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু অনেক বিষয় দেখানো হচ্ছে। তো এই যে পলিটিক্যাল ইস্যুটা, এটাও আমার কাছে বেশ চমৎকার লেগেছে। কারণ আপনি যদি বিপদে পড়েন, লাইক আপনার একজন এলাকার নেতার কাছে গেলেন, তিনি কিন্তু আপনাকে হেল্প করার থেকে তার নিজের যে স্বার্থ, এই স্বার্থটা উদ্ধার করার ট্রাই বেশি করবে। তো সেটার একটা ঝলক কিন্তু এখানে আমরা দেখেছি। আপনি ভিকটিম হচ্ছেন, তিনি আপনাকে ভিকটিম বানিয়ে সেখানে একটা সিম্পথি অর্জন করার ট্রাই করবে। এটা বিরোধী দলের চক্রান্ত। তো এরকম অনেক ইন্টারেস্টিং ব্যাপার পুরো সিনেমায় ঘটে এবং গল্পটা অন পয়েন্ট চলতে থাকে। এই কারণে সিনেমাটা শুরু করার পর আপনার একদমই বোর লাগবে না। তবে সমস্যা হলো এই সিনেমাটা দেখতে বসার আগে যদি আপনি ফেসবুকে অনেক পোস্ট দেখেন যে মাস্টারপিস এই সেই হ্যান ত্যান, তবে আপনি হতাশ হতে পারেন। খুবই অল্প এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখবেন, তবেই সিনেমাটা আপনার কাছে চমৎকার লাগবে। বাট ফেসবুকে যত ফাটা এটা নিয়ে পোস্ট হচ্ছে, মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, দীপক এবং ফুল এই দুইটা ক্যারেক্টারকে নিয়ে যদি আরেকটু বলি দেন, এদের মধ্যে যে একটা ইনোসেন্স তাদের অভিনয়ে, তাদের লুকে, এই ব্যাপারটা পুরো সিনেমায় আমার কাছে চমৎকার লেগেছে। মানে গ্রামের দুইটা মানুষ একজন অন্যজনকে পছন্দ করে এবং তাদের নতুন বিয়ে হচ্ছে, তাদের মধ্যে ছোটখাটো খুনসুটি এবং একজনের প্রতি অন্যজনের যে একটা টান,
এই যে ফুল ক্যারেক্টারটা, তিনি তার হাজবেন্ডের নাম মুখে মেনশন করে না। এসব ছোট ছোট ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্যদিকে অপোজিট যে ক্যারেক্টারটা থাকে, আই মিন জয়ার যে ক্যারেক্টার, অন্যদিকে তার ক্যারেক্টারটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। এর পেছনে কিন্তু লজিক্যাল বেশ কিছু কারণ আছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, বিশেষ করে ইন্সপেক্টর এবং ফুলের ক্যারেক্টারটা। তো এই ছিল পুরো সিনেমা নিয়ে, লাপাতা লেডিস নিয়ে আমার মতামত। আমি গোনা গিভ ইট 4 আউট অফ 5। যারা এখনো দেখেননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন, এবং যারা দেখেছেন তারা আপনার এক্সপেরিয়েন্সের কথা আমাকে অবশ্যই জানাবেন। কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, এটা অবশ্যই আমাকে জানাবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করে না থাকেন, দেন ডেফিনেটলি ফলো করে দিবেন। সেখানে আমরা মজার অনেক আপডেট শেয়ার করি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।